হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12 এর থার্ড সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে ডিটারমিনেন্ট আছে তার প্রথম চ্যাপ্টার আমরা আগে আপলোড করেছি। আজকে আমরা সেকেন্ড চ্যাপ্টারের ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। তো যাই হোক, তোমাদের প্রত্যেককে বলছি ভিডিওগুলি স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিও দেখবে, তবেই কিন্তু তোমাদের যে কোনো বিষয়ে ক্লিয়ার কনসেপ্ট আসবে। আর ক্লিয়ার কনসেপ্ট কিন্তু আসা অবশ্যই জরুরি, বিশেষ করে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে, না হলে কিন্তু মার্কস ভ্যারি করবে না। ঠিক আছে, তো চলো আজকে আমরা বেশি কথা না বলে স্টার্ট করছি। কত নাম্বার ম্যাথ? কনভেনশনাল টাইপ, পেজ নাম্বার 176। কনভেনশনাল টাইপের যে এমসিকিউ এর ম্যাথগুলো দেওয়া আছে, সেগুলোর প্রথম ম্যাথ যে দেওয়া আছে সেটা নিয়ে আমরা ফার্স্ট টাইম আলোচনা করব। কি দেওয়া আছে? a ইকুয়াস টু দেওয়া আছে। a ইকুয়াস টু দেওয়া আছে কত? নাম্বার 1 a দেওয়া আছে ম্যাট্রিক্সের মধ্যে 0 2a minus 1 root a 1 minus 2a 0 2 root a, ঠিক আছে, মাইনাস রুট এ মাইনাস 2 root a আর দেওয়া আছে 0। বলছে যদি a ইকুয়াস টু এত হয় তাহলে ডেট a এর মান কত হবে? ডেট a, তাহলে এখান থেকে ডেট a বের করব। ডেট a, ডেট দিলে এই ম্যাট্রিক্স সাইনটা কি হয়ে যাবে? ডিটারমিন্যান্ট হয়ে যাবে। তাহলে ম্যাট্রিক্স সাইন ডিটারমিন্যান্ট হলে কি হয়ে যাবে? 0, এখানে কত হচ্ছে 2a minus 1, এখানে রুট a যা ছিল তাই থাকবে, 1 minus 2a 0, এখানে 2 root a, ক্লিয়ার? এখানে থাকছে কত? মাইনাস রুট a, এখানে মাইনাস 2 root a, এখানে থাকছে 0। এবার এটাকে সিম্পলিফাই করব। সিম্পলিফাই করলে কি হচ্ছে? 0 নিলাম, 0 বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু 0 মাইনাস এটার সাথে এটা ইন্টু, এটার সাথে এটা ইন্টু করলে কত হচ্ছে? মাইনাসে প্লাস, 2 দুগুণে 4, রুটে আর রুটে গুণ করলে কত হচ্ছে? a। পরিষ্কার বোঝা গেছে? তারপরে মাইনাস 2a minus 1, এই এলিমেন্টটাকে নেব মাইনাস, এই এলিমেন্ট বরাবর কলাম বাদ রো বাদ, তাহলে এটার সাথে এটা ইন্টু 0 মাইনাস এটার সাথে এটা ইন্টু, তাহলে কত হচ্ছে? প্লাস মাইনাসে মাইনাস, এখানে রুটে আর রুটে 2a। পরিষ্কার বোঝা গেছে? তারপরে কত নেব? তারপরে নেব প্লাস রুটে, এই যে রুট এ বরাবর আবার কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু করলে কত হচ্ছে? 1 মাইনাস 2a, 1 মাইনাস 2a ইন্টু, দেখো এই বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু মাইনাস এটার সাথে এটা ইন্টু, তো এটার সাথে এটা ইন্টু করলে কত হচ্ছে? মাইনাস 2 রুট এ, আর মাইনাস দিয়ে এটার সাথে এটা ইন্টু করলে 0। এটা সিম্পলিফাই করলে কত আসবে? এটা তো 0 হয়ে যাচ্ছে। এবার এখানে থাকছে কত? মাইনাস 2a ইন্টু, এই যে এখানে 2a থাকছে আর এখানে হচ্ছে 2a মাইনাস 1, ঠিক আছে, প্লাস কত হচ্ছে? রুট এ, রুটে এখানে কত দাঁড়াচ্ছে? এই এই তিনটে তো গুণ অবস্থায় আছে, এই রুটে আর রুটে গুণ করলে কত হচ্ছে? এখানে দেখো এই রুটে আর রুটে গুণ করলে এ, আর এখানে মাইনাস আছে, তার মানে 2, তাহলে কত দাঁড়াচ্ছে? মাইনাস 2a হচ্ছে, রুটে আর রুটে গুণ করলে এ, আর এখানে 2 ছিল 2, আর প্লাস মাইনাসে মাইনাস। পরিষ্কার বোঝা গেছে? আর এখানে ভিতরে কত দাঁড়াচ্ছে? ভিতরে দাঁড়াচ্ছে 1 মাইনাস 2a। তাহলে এখানে একটা কাজ করি, মাইনাস 2a ইন্টু 2a মাইনাস 1, আর এখান থেকে মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলে 2a হয়ে যাবে, 2a হলে এখানে মাইনাস কমন নিলে কত হবে? 2a মাইনাস 1, 1 মাইনাস 2a থেকে মাইনাস কমন নিলে 2a মাইনাস 1 একই আকারে এসে যাচ্ছে। দেখো এটা আর এটা কেটে যাচ্ছে, তাহলে এর মান কত হচ্ছে? 0। তাহলে নাম্বার 1 এর কত নাম্বার অপশন? নাম্বার বি নাম্বার অপশনে 0 অ্যান্সার আছে। ক্লিয়ার বোঝা গেছে? নেক্সট, পরের ম্যাথ নাম্বার 2। তোমাদের প্রত্যেককে বলি, যদি কোনো অঙ্কের সমস্যা হয় তাহলে অবশ্যই ওই অঙ্কের সাপেক্ষে, ওই অঙ্কের রেসপেক্টে কি করবে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। ক্লিয়ার? নেক্সট, পরের ম্যাথ কি দেওয়া আছে? পরের ম্যাথটা স্টার্ট করো। চলো আমরা স্টার্ট করি, তোমরা পড়তে থাকো অঙ্কটা। কি বলা আছে অঙ্কের মধ্যে? অঙ্কের মধ্যে বলছে যে কোনো নির্ণায়কের যে কোনো দুটি সারি বা স্তম্ভ অভিন্ন হলে নির্ণায়কের মান কত হবে? আমরা জানি কোনো একটি নির্ণায়ক
নির্ণায়কের প্রপার্টি আলোচনা করেছিলাম। কি আলোচনা করেছিলাম? যে কোনো একটি নির্ণায়কের যে কোনো দুটি সারি বা যে কোনো দুটি স্তম্ভ যে কোনো পজিশনেই থাকুক না কেন, সেই নির্ণায়কটির মান কত হবে? 0 বলেছিলাম। কেমন? এখানে মনে করে দেওয়া আছে 2 2 2, এখানে দেওয়া আছে 3 3 3, এখানে দেওয়া আছে 7 5 8। দেখো এই নির্ণায়কটির ফার্স্ট রো এন্ড সেকেন্ড রো আর আইডেন্টিক্যাল, অভেদ। তাহলে এখান থেকে 2 কমন যাবে, এখান থেকে 3 কমন যাবে, তাহলে 2 × 3 কমন যাচ্ছে, 1 1 1, এখানে 1 1 1, 7 5 8। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে এই নির্ণায়কটির মান কত হবে? এই নির্ণায়কটির মান 0 হবে। তাহলে এই স্টেটমেন্টটি ভালো করে মাথার মধ্যে রাখবে যে কোনো একটি নির্ণায়কের যে কোনো একটি সারি বা যে কোনো একটি স্তম্ভ, যে কোনো দুটি সারি বা যে কোনো দুটি স্তম্ভ যদি অভেদ হয় তাহলে ওই নির্ণায়কটির মান কত হবে? 0 হবে। তাহলে এখানে 0 কোথাও নেই। 2 নাম্বার অপশনে, 2 নাম্বার প্রশ্নের মধ্যে কোথাও অপশন হিসাবে 0 নেই। তাহলে অ্যান্সার কি হবে? ডি নাম্বার অ্যান্সারটা। বলছে এদের মধ্যে কোনোটি নয়, এদের মধ্যে কোনোটি নয়, তাই কি না? নেক্সট পরের ম্যাথ কি দেওয়া আছে? পরের ম্যাথ নাম্বার 3। নাম্বার 3 দেওয়া আছে কত? বলছে একটা নির্ণায়ক দেওয়া আছে এ বি এ আলফা প্লাস বি, তারপরে বিসি বি আলফা প্লাস সি, তারপরে এ আলফা প্লাস বি আর বি আলফা প্লাস সি, এটা সেকেন্ড রো, আর এখানে হচ্ছে 0। বলছে এটা ইকুয়াল টু যদি 0 হয়, বলছে এটা এত 0 হবে, বলছে এটা 0 হবে, এটা 0 হবে যখন কি বলছে এ বি সি কিসে থাকবে? সমান্তর প্রগতিতে। 1 নাম্বার অপশন। এপি তে থাকবে অ্যারিথমেটিক প্রোগ্রেশন, বি নাম্বার অপশন। এরকম আকারে দেওয়া আছে সমান্তর প্রগতি, গুণোত্তর প্রগতি, বিপরীত প্রগতি। এপি মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশন, জিপি মানে জিওমেট্রিক প্রোগ্রেশন, এটা গুণোত্তর প্রগতি, এটা সমান্তর প্রগতি। আর সি নাম্বার দিয়ে কি দেওয়া আছে? এইচপি হারমোনিক প্রোগ্রেশন। আর ডি নাম্বার অপশন দিয়ে আছে কি? কোনোটি নয়, কোনোটি নয়। এটা হচ্ছে সমান্তর প্রগতি, এটা গুণোত্তর প্রগতি, এটা হারমোনিক প্রোগ্রেশন বিপরীত প্রগতি, এটা বলছে কোনোটি নয়। তাহলে কোন অপশনটা হবে? তাহলে এটাকে আমরা সিম্পলিফাই করি, সিম্পলিফাই করে এর মান 0 কোন মানের জন্য? এবিসি সমান্তর প্রগতির জন্য, না গুণোত্তর প্রগতির জন্য, না হারমোনিক প্রগতির জন্য, না হারমোনিক প্রোগ্রেসের জন্য? তাহলে এটাকে সিম্পলিফাই করলে কি হচ্ছে? নাও দেখো এখান থেকে আমি 0টাকে মুছে দিচ্ছি, ঠিক আছে? এটা অপশন এদিকে থাকলো, এই নির্ণায়কটাকে। তাহলে 1/α দিয়ে আমি ভাগ করে দিলাম। কেন? কারণ দেখো এ এর সঙ্গে এ আলফা বি আলফা আছে, তাহলে এই ফার্স্ট কলাম বরাবর আলফা দিয়ে কি করব? মাল্টিপ্লাই করব। ফার্স্ট কলাম বরাবর আলফা দিয়ে মাল্টিপ্লাই। তাহলে ফার্স্ট কলাম বরাবর আলফা দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? এ আলফা বি আলফা, আর এটাকে আলফা দিয়ে গুণ করলে এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা। ঠিক আছে, এখানে যা ছিল তাই থাকবে, বি সি বি আলফা প্লাস সি। আর এখানে কত হচ্ছে? এ আলফা প্লাস বি, এখানে বি আলফা প্লাস সি, আর এখানে কত হচ্ছে? 0। নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে 1/α থাকলো। প্রথম আর দ্বিতীয় কলাম, ফার্স্ট কলাম এন্ড সেকেন্ড কলাম প্লাস করে থার্ড কলাম থেকে মাইনাস করব। কি করব সেটা আমি লিখে দিচ্ছি সাইডে। কি কাজ করছে? যে ফার্স্ট 3 নাম্বার কলামকে চেঞ্জ করছি। 3 নাম্বার কলাম কিভাবে চেঞ্জ করছি? নাকি C3 মাইনাস C1 প্লাস C2। দেখো C3 এইটার থেকে বিয়োগ করছি, এটা এটা যোগ করে। তো তুমি এটা এটা যোগ করে এটার থেকে বিয়োগ করো তো কত হচ্ছে? এখানে যা ছিল তাই থাকবে, এ আলফা বি আলফা, এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা, এখানে বি, এখানে সি, এখানে বি আলফা প্লাস সি। এবার এটা আর এটা যোগ করলে দেখো এ আলফা প্লাস বি হচ্ছে, এখানে এ আলফা প্লাস বি আছে, তার মানে এইটা আর এটা যে দেখো C1 প্লাস C2, C1 প্লাস C2 মানে C1 প্লাস C2 যোগ করে এটার থেকে বিয়োগ। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে?
C1 প্লাস C2 যোগ করলে, দেখো ভালো করে শুনুন, C1 প্লাস C2 যোগ করলে কত হচ্ছে? A আলফা প্লাস বি। এই যে দেখো এখানেও আছে A আলফা প্লাস বি। তাহলে এটার থেকে এই দুটোকে যোগ করে বিয়োগ করলে কত হচ্ছে? এখানে 0। পরেরটা দেখো বি আলফা প্লাস সি, এখানেও বি আলফা প্লাস সি, তার মানে এটা যোগ করলে বি আলফা প্লাস সি, আর এটার থেকে বিয়োগ করলে 0 হয়ে যাচ্ছে। আর এটার থেকে এটা যোগ করলে এটার থেকে বিয়োগ করলে মানে যোগফলটাই থাকবে। তাহলে 0 মাইনাস কত হচ্ছে? এটা যোগ করলে এ আলফা স্কোয়ার প্লাস এটা যোগ করলে 2b আলফা প্লাস সি। পরিষ্কার বোঝা গেছে? এইটা হচ্ছে আমাদের নির্ণায়কটি, C3 মাইনাস C1 প্লাস C2। পরিষ্কার বোঝা গেছে? এইবার দেখো এটা 0 আর এটা 0 আর এটা নন জিরো এলিমেন্ট, তাই তো? থার্ড কলাম বরাবর যে এলিমেন্টটা নন জিরো সেটাকে আমরা কনসিডার করব। তাহলে এটা ফার্স্ট, এটা সেকেন্ড, থার্ড এলিমেন্ট। তাহলে এটা 0, এটা 0, এটা নন জিরো এলিমেন্ট। এই এলিমেন্টটা কোন পজিশনে আছে? প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। তাহলে এখানে চিহ্নটা প্লাস হচ্ছে, কিন্তু চিহ্ন তো অলরেডি মাইনাস দেওয়া আছে, তাহলে মাইনাস থাকবেই। তাহলে 1/α এখানে হচ্ছে ইনটু দিয়ে মাইনাস a আলফা স্কোয়ার প্লাস 2b আলফা প্লাস সি। পরিষ্কার বোঝা গেছে? পরে থাকলো দেখো এই এলিমেন্টটি বরাবর রো বা কলাম বাদ, এই এলিমেন্টটি বরাবর রো বাদ। পরে থাকছে কত? a আলফা বি, আর এখানে হচ্ছে বি আলফা সি। এ বরাবর আলফা কমন নিয়ে নাও, আলফাটা কমন নিলে এই আলফার সঙ্গে কেটে যাবে, ইন্টু আলফা ইন্টু মাইনাস কত হচ্ছে? এ আলফা স্কোয়ার প্লাস 2b আলফা প্লাস সি। ঠিক আছে? এখানে এ বি বি সি। তাহলে এখান থেকে আলফা আলফা কাটবে, মাইনাস এ আলফা স্কোয়ার প্লাস 2b আলফা প্লাস সি, তাই তো? 2b আলফা প্লাস সি। এইবার এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে? এসি মাইনাস বি স্কোয়ার। দেখো এটার সাথে এটা গুণ করলাম এসি, আর এটার সাথে এটা গুণ করলাম বি স্কোয়ার। এই এসি মাইনাস বি স্কোয়ারটা কি কন্ডিশন? যদি এ বি সি গুণোত্তর প্রগতিতে থাকে, কিসে? গুণোত্তর প্রগতিতে থাকে। তা গুণোত্তর প্রগতিতে থাকলে আমরা কি জানি? বি বাই এ ইকুয়াল টু সি বাই বি, বি বাই এ ইকুয়াল টু সি বাই বি। তাহলে ইমপ্লাইজ কত হচ্ছে? এটার সাথে এটা গুণ করলে এসি, আর এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে? বি স্কোয়ার। ইমপ্লাইজ এসি মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে? 0। তাহলে এসি মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। দেখো এসি মাইনাস বি স্কোয়ার এর জায়গায় 0 বসালে কত হবে? পুরোটাই, তাহলে এর মান 0 হয়ে যাচ্ছে। তো কোন শর্তে 0 হচ্ছে? যখন এবিসি গুণোত্তর প্রগতিতে থাকবে, তার মানে বি নাম্বার অপশন। কত নাম্বার অপশন? নাম্বার বি। তাহলে গুণোত্তর প্রগতিতে থাকবে, গুণোত্তর প্রগতিতে থাকলে আমরা এই স্টেটমেন্টটা জানি, আর এটাই এখানে ইউজ করলাম। তাহলে এর মান কত হচ্ছে? 0 হচ্ছে। কি শর্তে 0 হচ্ছে? যদি এবিসি গুণোত্তর প্রগতিতে থাকে। ক্লিয়ার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ। তাহলে চলো পরের ম্যাথটাও খুব ভালো করে করো। তোমরা অবশ্যই ম্যাথটা কিন্তু পড়তেই থাকবে, তবেই কিন্তু ক্লিয়ার কনসেপ্ট আসবে। আমি এইখানে অঙ্কটা করার আগে অলরেডি যেন তোমাদের দুবার করে ম্যাথটি পড়া হয়ে যায়, তবেই কিন্তু পরিষ্কার ধারণা আসবে। পরিষ্কার? তোমরা পড়তে থাকো। এরপরে আবার শুরু হবে নাম্বার 4। কি দেওয়া আছে? ডিটারমিনেন্টের মধ্যে x3 7 2x 2 7 6 x ইকুয়াল টু 0। বলছি এই সমীকরণের একটি বীজ যদি -9 হয়, তাহলে বলছে অপর বীজ দুটি কি কি? অপর বীজ দুটি কি কি? এ বি সি এন্ড ডি। কি কি দেওয়া আছে? -2 7 2 7 2 7, তারপর 2 7 -2 -7, এই মানগুলো দেওয়া আছে। একটা বীজ বলে দেওয়া আছে -9। তাহলে এইখানে -9 বসালে এই নির্ণায়ক, এই 9টা যদি আমি x এর জায়গায় বসাই, তাহলে নির্ণায়কটির মান কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তার মানে একটি বীজ -9 হলে অপর বীজ দুটি নির্ণয় করতে বলেছে। তাহলে কিভাবে করব? এটাকে সিম্পলিফাই করি। এখানে x আছে,
এক্স বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু করলে কত হচ্ছে এক্স স্কোয়ার, 6 দুগুনি 12। তারপরে কি আছে -3, 3 বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু করলে কত হচ্ছে 2x মাইনাস 7 দুগুনি 14। তারপরে কি আছে +7, +7, 7 বরাবর কলাম বাদ রো বাদ, 6 দুগুনে 12 মাইনাস 7x, ঠিক আছে, ইকুয়াল টু 0। ইমপ্লাইজ কত হচ্ছে এক্স কিউব, এটার সাথে এটা গুণ করলাম এক্স কিউব, এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে 12x মাইনাস 3 দুগুণে 6x মাইনাসে মাইনাসে প্লাস 3 14 কত হচ্ছে 42, 42, 7 বাং 84, 84, এখানে কত হচ্ছে 7 7 49x ইকুয়াল টু 0। ইমপ্লাইজ কি দাঁড়াচ্ছে এক্স কিউব মাইনাস 12 আর 6 18, 18 আর 49 কত হচ্ছে 67, 67x, এখানে 4 আর 2 কত হচ্ছে 6, আর 8 6 8 4 12, 12, ঠিক আছে, তাহলে 126 ইকুয়াল টু 0। এবার বলছে এই সমীকরণের একটি বীজ -9 হলে অপর বীজ দুটি, তাহলে হয় দেখো 2 না হলে -2 ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। তাহলে আমি যদি 2 নিই 2 স্যাটিসফাই করলে এটাকে 3 ঘাতের ইকুয়েশন, 3 ঘাতের ইকুয়েশন আমরা সলভ করতে জানি, তাহলে এই মানগুলোর মধ্যেই স্যাটিসফাই করবে। তাহলে আমি যদি 2 স্যাটিসফাই করাই তাহলে 2 এর কিউব কত হচ্ছে এখানে, দেখো এখানে যদি 2 বসাই 2 এর কিউব মাইনাস 67 ইন্টু 2 আর প্লাস কত হচ্ছে 126, 2 এর কিউব মানে 8 আর 67 দুগুণে কত হচ্ছে 134 প্লাস 126, 126 আর 8 যোগ করলে কত হচ্ছে 134 মাইনাস 134, এটা কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 0। তার মানে কার জায়গায় x এর জায়গায় বসালাম কত 2, তার মানে কি হবে x মাইনাস 2টা, এই 2টা এদিকে আসলে x মাইনাস 2 ইকুয়াল টু 0, x মাইনাস 2টা কি হবে এর উৎপাদক হবে। তাহলে উৎপাদক হলে এখানে উৎপাদক আকারে লেখা যাবে x মাইনাস 2, x মাইনাস 2, এখানে কত হচ্ছে x মাইনাস 2, পরিষ্কার, ইকুয়াল টু 0। এখানে x কিউব আছে, তাহলে কত দিয়ে গুণ করব x স্কোয়ার, তোমরা ক্লাস 9 এ পড়েছো, ক্লাস 11 এও এটা বলা হয়েছে। তাহলে এটার সাথে এটা গুণ করলাম কত হচ্ছে x কিউব, এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে -2x স্কোয়ার, তাই তো। এখানে x স্কোয়ার যুক্ত কোনো টার্মই নেই, আচ্ছা কি x স্কোয়ার যুক্ত কোনো সংখ্যা, তাহলে এটাকে ভ্যানিশ করতে হবে। ভ্যানিশ করতে গেলে এখানে কত করব 2x দিয়ে গুণ করব, 2x আর x গুণ করলে কত হচ্ছে +2x স্কোয়ার, প্লাস 2x আর x প্লাস 2x স্কোয়ার, এটা কেটে যাবে। তাহলে এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে -4x, এখানে আছে কত -67x, আছে আমার -4x, তাহলে কত 67, তার মানে নিশ্চয়ই 63 -63x, এই যে দেখো 63 আর হচ্ছে 4 হচ্ছে 67x, এটার সাথে এটা গুণ করো মাইনাসে প্লাস 126 ইকুয়াল টু 0, পরিষ্কার বোঝা গেছে। তাহলে ইমপ্লাইজ x মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 63 ইকুয়াল টু 0। ইমপ্লাইজ কি দাঁড়াচ্ছে x মাইনাস 2 এক্স স্কোয়ার, এখানে 63, 7 নং 63, তাহলে 9x মাইনাস 7x মাইনাস 63 ইকুয়াল টু 0, এটা মিডল টার্ম। তাহলে কত হচ্ছে x মাইনাস 2, এখানে হচ্ছে x প্লাস 9 একটা হবে আর একটা হবে x মাইনাস 7 ইকুয়াল টু 0, পরিষ্কার বোঝা গেছে। তাহলে এখান থেকে x এর মান কি হচ্ছে, x এর মান বলছে একটা 2, একটা 7 আর একটা হচ্ছে -9, তো -9 তো বলে দেওয়া আছে, তাহলে আর দুটো মান কি হবে 2 আর 7, তো 2 আর 7 কোথায় আছে, নাম্বার সি অপশনে, কত নাম্বার, নাম্বার 4 এর, নাম্বার 4 এর সি অপশন, ক্লিয়ার। নেক্সট পরের ম্যাথ নাম্বার 5, নাম্বার 5 নাম্বার ম্যাথটা খুব ভালো করে পড়ো, এটা ভীষণ ইম্পর্টেন্ট ম্যাথ, এই ম্যাথটা এক্সামে আসে, পড়তে থাকো অঙ্কটা যতক্ষণ না বোঝা যায়। নাম্বার 5 কি দেওয়া আছে, বলছে ক্যাপিটাল A ইকুয়ালস টু ম্যাট্রিক্সের মধ্যে AI J, এই ম্যাট্রিক্সটা কেমন 3/3 অর্ডার, এই ম্যাট্রিক্সটি 3/3 অর্ডারের বর্গ ম্যাট্রিক্স এবং এর ডেট ভ্যালু দেওয়া আছে, ডেট A ইকুয়ালস টু কত -7, ডেট A ইকুয়ালস টু -7। তাহলে আমাকে বলছে A11 A21 ক্যাপিটাল A21
প্লাস A12 ক্যাপিটাল A22 প্লাস A13 ক্যাপিটাল A23 এর মান কত হবে? এর মান আমাকে নির্ণয় করতে বলেছে। এখানে একটা কথা বলে খুব ভালো করে শুনবে। এই যে ক্যাপিটাল A21 এটা কি? এটা নাকি স্মল A21 এর কোফ্যাক্টর। ক্যাপিটাল A21 মানে স্মল A21 এর কোফ্যাক্টর কত? ক্যাপিটাল A21। এই স্মল A21 এর কোফ্যাক্টরটা কি? ক্যাপিটাল A21, এটাই বলা আছে। তাহলে স্মল এখানে ক্যাপিটাল A22টা কি হবে? ক্যাপিটাল A22টা কি হবে? স্মল A22 মানে এইখানে এই পজিশনে যে এলিমেন্টটা থাকবে তার কোফ্যাক্টর এটা। ঠিক আছে? তাহলে এখানে বিষয়টা কেমন আমি ডিটারমিনেন্ট দিয়ে বোঝাচ্ছি। একটা ডিটারমিনেন্ট চুজ করলাম A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33 বোঝা গেছে? এখানে দেখো A11 আর A21টা কি? এই যে 21 দেখো 21 এই যে 21 এই 21 বরাবর কলাম বাদ রো বাদ, তাই তো? পরে থাকছে কত? A12, A13, A32 আর এ কত হচ্ছে 33। ঠিক আছে? এটা সিম্পলিফাই করে যেটা আসবে সেটাই হচ্ছে তোমার A21। পরিষ্কার? A22টা কি? 22 পজিশনে কোফ্যাক্টর। 22 পজিশনে। আচ্ছা, এটাকে সিম্পলিফাই করব। এটা কোন পজিশনে আছে? একটু ওয়েট। এই পজিশনে। তাহলে প্রথমে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস। সরি, এটা মাইনাস হবে। তার মানে এই মাইনাস সমেত এটা সিম্পলিফাই করে যেটা আসবে সেটাই হচ্ছে A21। A22টা কি? এটা হচ্ছে A21। কোথায়? A21। এবার A22টা কি? A22টা হচ্ছে A22 পজিশনে কোফ্যাক্টর। তাহলে এই বরাবর কলাম বাদ রো বাদ, পরে থাকছে কত? এটা 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 আর এটা। তাহলে কত হচ্ছে? A11, A13, A31, A33। ঠিক আছে? এবার এটা কোন পজিশনে আছে? প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তার মানে প্লাস। এইটা হচ্ছে A22 আর A323 একই রকম ভাবে এ এলিমেন্টটি বরাবর কলাম বাদ রো বাদ, এটা 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 এটা। এবার এখানে কি আছে? মাইনাস আছে। তাহলে A23 কত হবে? এ বরাবর রো বাদ, এ বরাবর কলাম বাদ আর রো বাদ, কত হচ্ছে? A11, A12, A31, A32, A12, A31, A32। পরিষ্কার? এইটা হচ্ছে তার মানে A21, A22 আর A23 যেটা ক্যাপিটাল সেটা হচ্ছে স্মল যে এলিমেন্ট গুলো আছে তাদের কোফ্যাক্টর। তাহলে এখানে যে আমার মান নির্ণয় করতে বলেছে, এখানে একটা জিনিস দেখবে, এখানে যে আমার মান নির্ণয় করতে বলেছে, কার মান নির্ণয় করতে বলেছে? দেখো A11 কিন্তু এর কোফ্যাক্টর, A12 ইন্টু এর কোফ্যাক্টর প্লাস A13 ইন্টু এর কোফ্যাক্টর। এখানে একটা স্টেটমেন্ট বলি, কোনো একটি নির্ণায়কের যে কোনো সারি বরাবর, কোনো একটি নির্ণায়কের কোনো সারি বরাবরের প্রত্যেকটি উপাদানের সঙ্গে যদি অন্য কোনো সারির উপাদানের সহ উৎপাদক মানে কোফ্যাক্টর সহ উৎপাদকের গুণফলের যোগফলটা কি হবে? সবসময় 0 হবে। তাহলে এর মানটা কি দাঁড়াবে? এর মানটা 0 হবে। কি বললাম আরেকবার ভালো করে শুনবে। কোনো একটি নির্ণায়কের সারি বরাবর, কোনো একটি সারি বরাবর প্রত্যেকটি এলিমেন্ট, এই যে প্রত্যেকটা এলিমেন্ট দেখো A11, A12, A13, 11, 12, 13, ওই সারি বরাবর ওই সারিটি বাদ দিয়ে অন্য কোনো সারি, সেটা দ্বিতীয় সারি হতে পারে, তৃতীয় সারি হতে পারে, তা দ্বিতীয় সারির যে পদগুলি আছে এই পদগুলির সহ উৎপাদকের এই পদগুলি, তার মানে এর সহ উৎপাদক আমি বের করে দেখালাম, এর সহ উৎপাদক বের করে দেখালাম, এর সহ উৎপাদক বের করে দেখালাম। ওই সহ উৎপাদকের সঙ্গে যদি এটা গুণ করা হয়, গুণ করে, এই যে গুণ করেছি, গুণ করে যদি যোগ করা হয় তাহলে তার মান সবসময় 0 হবে। যেমন আমি এক্সাম্পলের সাহায্যে করে দেখাচ্ছি। 1 2 1 2 3 3 1 2 4 3 1। ঠিক আছে? এবার দেখো আমি কি বললাম, এই এলিমেন্ট আর এটা,
ফার্স্ট সারি, প্রথম রো। এবার এই 3-এর কোফ্যাক্টর কত হবে? 3-এর কোফ্যাক্টর সহ উৎপাদক। কোফ্যাক্টরের বাংলা হচ্ছে সহ উৎপাদক। তাহলে 3-এর কোফ্যাক্টর কত হবে? রো বাদ কলাম বাদ কত হচ্ছে? 2 3 3 1, 2 3 3 1। ঠিক আছে, 3টা কোন পজিশনে আছে? প্লাস মাইনাস, তাহলে মাইনাস হবে। তারপরে কত আছে? 1-এর কোফ্যাক্টর কত হচ্ছে? 1-এর 1 বরাবর কলাম বাদ রো বাদ 1 3 4 1, 1 3 4 1। তারপরে কত আছে? 2-এর কোফ্যাক্টর কত হচ্ছে? 2 বরাবর রো বাদ কলাম বাদ, তাহলে কত হচ্ছে? 1 2 4 3, 1 2 4 3। এটা সিম্পলিফাই করলে কত হচ্ছে? -2 -3 তিরকে 9, তাহলে কত হচ্ছে? 7। এখানে কত হচ্ছে? আচ্ছা, এটা কোন পজিশনে ছিল? এখানে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তার মানে এখানে প্লাস হবে। আর তারপর একটা 2টা, এই 2-এর, তাহলে 2টা কোন পজিশনে ছিল? প্লাস মাইনাস প্লাস মাইনাস, তার মানে এখানে হবে মাইনাস। তাই তো? কোফ্যাক্টর যেহেতু নির্ণয় করছি, তাহলে এটার সাথে এটা ইন্টু করলে 1 -4 3 12, তাহলে কত হচ্ছে? -11। এখানে কত হচ্ছে? 3 4 2 8, তাহলে কত হচ্ছে? -5। ঠিক আছে, আমি কি বলেছি যে এই যে এর যে কোফ্যাক্টর গুলো বের করলাম, সহ উৎপাদক গুলো বের করলাম, সহগুণনীয়ক, সেটা কি প্রথম সারির প্রত্যেকটি এলিমেন্টের সঙ্গে গুণ করে যোগ করলে 0 হবে। তার মানে 1 এর সঙ্গে 7, 1 ইন্টু 7, তাই তো? 2 ইন্টু 11 প্লাস 2 ইন্টু -11 প্লাস 3 ইন্টু -5। আচ্ছা, কোথাও মিসিং হচ্ছে হয়তো। আচ্ছা, একটু মিসিং হচ্ছে, তাহলে এখানে একটা এলিমেন্ট নিয়ে নিই, 2 নিয়ে নিই, আর এটা হচ্ছে তোমার 3 নিয়ে নিই। ঠিক আছে, তাহলে একই রকম ভাবে এখানে 2 এর কোফ্যাক্টর বের করবে, এই একই রকম ভাবে বের করবে, এটা সিম্পলিফাই করবে। দেখো, সিম্পলিফাই করে আবার দেখাচ্ছি। যে কোনো ডিটারমিনেন্টের ক্ষেত্রে হবে, তাহলে এই এলিমেন্টগুলো চেঞ্জ হয়ে যাবে। এখানে 2 এর কোফ্যাক্টর কত? 2 বরাবর কলাম বাদ রো বাদ কত হচ্ছে? 2 3 3 1, 3 1। তারপরে 2 এর পর কত আছে? 1, 1 বরাবর কলাম বাদ রো বাদ কত হচ্ছে? 1 3 4 1, 1 3 4 1। ঠিক আছে, আর 3 বরাবর কলাম বাদ রো বাদ কত হচ্ছে? 1 2 4 3, 1 2 4 3। ঠিক আছে, তাহলে এখানে এটা এটা কার? 3-র, তাহলে প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে এখানে মাইনাস হবে। এখানে কি হচ্ছে? প্লাস হচ্ছে। এখানে কি হচ্ছে? প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, তার মানে এখানে মাইনাস হচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে? মাইনাস। এখানে 2 -3 তিরকে 9, 2 -9 কত হচ্ছে? -7, তার মানে কি হচ্ছে? +7, তাই তো? এখানে কি দাঁড়াচ্ছে? 1 -4 3 12, তাহলে কত হচ্ছে? -11। এখানে কত হচ্ছে? -3 -4 2 8, তাহলে কত হচ্ছে এখান থেকে? আচ্ছা, এই মাইনাসটা ছাড়া গেছিল, তাহলে কত হচ্ছে? 3 থেকে 8 বিয়োগ করলে 5, তাহলে এখানে হচ্ছে -5 মাইনাসে +5, তাহলে গুণ করলে কত হচ্ছে? 1 ইন্টু 7 প্লাস এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে? 2 ইন্টু -11 প্লাস 3 ইন্টু 5, তাহলে 5 3 15, আর সাথে কত হচ্ছে? 22, আর 11 দুগুণে 22, কেটে গিয়ে কত হচ্ছে? 0। তাহলে ডেটের ভ্যালু যাই থাকুক না কেন, এর মানটা কি হচ্ছে? সবসময় 0। ভালো করে শুনবে, এটা ইন্টু এই এলিমেন্টের কোফ্যাক্টর, এটা ইন্টু এই এলিমেন্টের কোফ্যাক্টর, প্লাস এটা ইন্টু এই এলিমেন্টের কোফ্যাক্টর, অথবা এটা ইন্টু থার্ড রো হতে পারে, তাহলে তার মানটা কি দাঁড়াবে? সবসময় 0। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে এই ম্যাথটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু খুব ভালো করে করবে, মনোযোগ সহকারে। এই কাজটা যেটা করলাম, এটা যে কোনো ডিটারমিনেন্টের ক্ষেত্রে হবে, শুধুমাত্র যে এই নির্ণায়কের ক্ষেত্রে হবে এমন কোনো ব্যাপার নেই, যে কোনো নির্ণায়কের ক্ষেত্রে হবে। নেক্সট চলো, নাম্বার 6। নাম্বার 6 কি দেওয়া আছে? নাম্বার 6 বলছে নিচের প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য? এ নাম্বার বলছে কোন একটি নির্ণায়কের প্রত্যেকটি পদকে একটি ধ্রুবক রাশি দ্বারা গুণ করলে নির্ণায়কটি ওই ধ্রুবক রাশির গুণিতক হবে। নির্ণায়কটির প্রত্যেকটি পদকে, কোন একটি নির্ণায়কের, দেখো এ নাম্বার যে অপশনটা আছে, একটা নির্ণায়ক আছে 2
2 3 1 1 2 5 6 7 8। তাহলে প্রত্যেকটি পদকে যখন আমরা গুণ করব, তাহলে মনে করো ফার্স্ট রো এখানে 2 গুণ করলাম, এখানে 2 গুণ করলাম, সরি ফার্স্ট রো বরাবর 2 দিয়ে গুণ করছি, সবকটাকে 2 দিয়ে গুণ করছি। 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে 4 6, এখানে কত হচ্ছে 2, এখানে 2, এখানে 4, এখানে 5 দুগুণে 10, এখানে 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16। ঠিক আছে, এই গুণ অবস্থায় থাকলো, মানে এই ডিটারমিনেন্টটাই থাকলো। তো প্রতিটি এলিমেন্টের সঙ্গে কত গুণ অবস্থায় আছে 2, 2 তাহলে কমন যাবে। তো নির্ণায়কের তো সবকটা এলিমেন্ট থেকে একবারই কমন যায় না, যে কোনো রো ওয়াইজ বা কলাম ওয়াইজ কমন যায়। তাহলে ফার্স্ট রো থেকে কত কমন যাচ্ছে 2, দ্বিতীয় রো থেকে কত কমন যাচ্ছে 2, তৃতীয় রো থেকে কত কমন যাচ্ছে 2, তাহলে পরে থাকছে কত 2 3 1 1 2 5, এখানে কত হচ্ছে 6 7 8। ক্লিয়ার? এখানে যে প্রশ্নটা বলছে নির্ণায়কের প্রত্যেকটি পদের সঙ্গে কোন একটি ধ্রুবক রাশি, তো ধ্রুবক রাশিটা কত এখানে 2, গুণ অবস্থায় থাকলে 2টা কি এর গুণিতক হবে? শুধু কি 2 গুণিতক হচ্ছে? কত গুণিতক হচ্ছে? 2 দুগুণে 4 দুগুণে 8, 8 গুণিতক হচ্ছে। কিন্তু গুণ অবস্থায় আছে কত? প্রত্যেকটি এলিমেন্টের সঙ্গে 2। প্রত্যেকটি পদের সঙ্গে গুণ অবস্থায় আছে 2, কিন্তু গুণিতক কত হচ্ছে? 2 দুগুণে 4 দুগুণে 8। কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে আবার স্যাটিসফাই করে যেত। তাহলে এখানে 8 গুণিতক হচ্ছে। তাহলে প্রথমটা কি? মিথ্যা। বলছে কোনটি সত্য সেটা প্রমাণ করতে বলছে, তার মানে এটা ক্রস, এটা হবে না। 2 নাম্বার বলছে একটি দ্বিতীয় ক্রমের ও একটি তৃতীয় ক্রমের নির্ণায়কের সারির, একটি দ্বিতীয় ক্রমের ও একটি তৃতীয় ক্রমের নির্ণায়ক সরাসরি গুণ করা যায়। একটি দ্বিতীয় ক্রমের নির্ণায়ক 2/2 অর্ডার 2 3 4 5 ডিটারমিনেন্ট, আর একটা তৃতীয় ক্রমের নির্ণায়ক 1 2 3 4 5 6 7 8 9। এটা 3/3 অর্ডার, এটা হচ্ছে 2/2 অর্ডার। ডিফারেন্ট অর্ডার হলে ওই নির্ণায়কের গুণফল কখনো সম্ভব নয়। ক্লিয়ার? বোঝা গেছে? এটা বি নাম্বার অপশন, তাহলে এটাও মিথ্যা। সি নাম্বার অপশন কি বলছে? একটা নির্ণায়ক দেওয়া আছে 1 2 3 2 1 2 7 1 5। বলছে কোন নির্ণায়কের একটি সারির প্রত্যেকটি পদের সঙ্গে অপর কোন সারির পদগুলির নির্দিষ্ট গুণিতক পরপর যোগ করা হলে নির্ণায়কের মান অপরিবর্তিত থাকে। দ্যাট ইজ, এটা যদি এইভাবে গুণ করা হয়, প্রথম সারির সঙ্গে দ্বিতীয় সারি যোগ করলাম 1 2 3, প্রথম সারির সঙ্গে দ্বিতীয় সারি যোগ করলাম, যোগ করলে কত হচ্ছে 3, যোগ করলে এখানে 3, এখানে যোগ করলে কত হচ্ছে 5, আর এখানে কত হচ্ছে 7 1 5। তাহলে এই নির্ণায়কটির মান কি অপরিবর্তিত থাকবে? অবশ্যই অপরিবর্তিত থাকবে। এই নির্ণায়কটির ক্ষেত্রে মান যা হবে এর ক্ষেত্রে মানটা কি হবে? একই হবে। তাহলে এটাই তোমার সত্য। এটা কত নাম্বার অপশন ছিল? নাম্বার সি। সিটাই কি রাইট। ঠিক আছে। ডি নাম্বার অপশন কি বলছে? ডি নাম্বার অপশন বলছে 1। ডি নাম্বার অপশন কি দেওয়া আছে? ডি নাম্বার অপশন 1 1 1 এ বি সি, বিসি সিএ এ বি, তাই তো? আর একটা দেওয়া আছে 1 1 1 এ বি সি, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এখান থেকে প্রথমটার এইটার মান কত হবে? ডিটারমিনেন্টে সলভ করার সময় যে কোনো একটি রো বা কলাম বরাবর প্রতিটি এলিমেন্টের মান একই নিয়ে আসতে হয়। দেখো এখানে 1 1 1 আছে। পরের কাজটা কি? পরের কাজ হচ্ছে যে কোনো দুটি এলিমেন্টকে 0 বানাবো। তাহলে এখানে ফার্স্ট রোটাকে আমি ফিক্সড রাখলাম 1 এ বি সি, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে 0, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে বি মাইনাস এ, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে সি কমন যাচ্ছে এ মাইনাস বি, তাই কি না? এবার দেখো থার্ড রো থেকে ফার্স্ট রো মাইনাস করছি, কত হবে 0, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে সি মাইনাস এ, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে বি, আর বি কমন যাচ্ছে এ মাইনাস সি, বি কমন যাচ্ছে এ মাইনাস সি। এই যে কাজটা করলাম এখানে লিখতে হবে কোথায়? এখানে যে R2 ড্যাশকে পরিবর্তন করেছি R2 মাইনাস R1, আর R3 ড্যাশকে পরিবর্তন করেছি R3 মাইনাস R1, R3 মাইনাস R1। ক্লিয়ার? এখান থেকে দেখো a মাইনাস বি আছে, তো এটাকে উল্টে লিখলে কত হবে? বি মাইনাস এ, মাইনাস যদি কমন নেওয়া হয় তাহলে এখানে বি মাইনাস এ আছে, বি মাইনাস এ কমন যাচ্ছে বি মাইনাস এ, আর এখানে
সি মাইনাস এ কমন যাচ্ছে, সি মাইনাস এ কমন যাচ্ছে, কমন গেলে পড়ে থাকবে কত 1 এ বি সি, এখানে কত হচ্ছে 0 1, এখানে হবে মাইনাস সি, এখানে যদি মাইনাস কমন নেই তাহলে মাইনাস সি হচ্ছে, এখানে কত হচ্ছে 0 1, আর এখানেও মাইনাস কমন নেব কারণ এখানে সি মাইনাস এ আছে আর এখানে এ মাইনাস সি, তাহলে সি মাইনাস এ করতে গেলে এখান থেকে মাইনাস কমন নিতে হবে, তাহলে মাইনাস বি। পরিষ্কার? তাহলে বি মাইনাস এ, সি মাইনাস এ, আর এই যে দেখো পাশাপাশি দুটি জিরো চলে আসছে, তাহলে এটা এটা এই একটা জিরো এই একটা জিরো, এটা নন জিরো এলিমেন্ট, এবার আবার কলাম বাদ রো বাদ, ওয়ানটাকে নিতে হবে, এই ওয়ান বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু করলে কত হচ্ছে মাইনাস বি মাইনাস, আর এটার সাথে এটা ইন্টু মাইনাস এ প্লাস সি। তাহলে দেখো এখান থেকে এ মাইনাস বি করবো, এখান থেকে একটা মাইনাস কমন নিব, এখান থেকে একটা মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে এখানে কত হবে বি মাইনাস সি, আর এখানে কত হচ্ছে সি মাইনাস সি। তুমি এই নির্ণায়কটির মান বের করো, এই নির্ণায়কটির মান একই রকম ভাবে বের করবে, এ মাইনাস বি আসবে, বি মাইনাস সি আসবে, সি মাইনাস এ আসবে, একই কাজ করবে, যে এখানে যে কাজটা করলাম এখানেও একই কাজ। কি বলছে এখানে, নির্ণায়ক দুটি অভিন্নভাবে শূন্য নয়, তাহলে অভিন্ন একই রকম তো হচ্ছে, অভিন্নভাবেই তো শূন্য হচ্ছে, অতএব তাহলে এটা মিথ্যা। তাহলে সুতরাং সি নাম্বার 6 এর সি নাম্বার অপশনটা হচ্ছে ক্লিয়ার।